হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর এমন রেডি হয়েছে যে ক্রিমই মাখিনি, তার জন্য আমি আবার ক্রিম মাখিয়ে দিলাম। আজকে আমরা একটা বাইকে 3 জনা মিলে যাব, তাও আবার 2 জনাই শাড়ি পরে। তো কোনো মতন করে উঠলাম। 3 জনার খুবই কষ্ট হচ্ছিল যেতে, তো আমরা এরকমই হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম যে আমাকে পুরো চেপটে দিয়েছিল গাইস ওরা। তো এরকমই হাসাহাসি করতে করতে আমরা পৌঁছে গেলাম। আমরা যেহেতু কৃষ্ণনগর থেকে যাচ্ছি, তো কোনো একটা ঘাটের থেকে আমরা ঘাট পার হব। তো কী ঘাট আমি নাম জানি না, তো এখানে আমাকে টিকিট দিয়ে দিয়েছে। তারপর এখন আমরা যাচ্ছি, ট্রলার বলে হয়তো এটাকে, ট্রলারে করে আমরা এখন যাচ্ছি। আগের দিন মেলার খাবার খেয়ে আমার এমন শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমি তো ভেবেছিলাম আজকে আমি মায়াপুর যেতেই পারবো না। এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে। তো ভাবলাম ভিডিওটা করে রেখেছি, যতক্ষণ কষ্ট করে ভয়েস ওভার দিয়ে একটু ছেড়েই দিই, না হলে ডিলিট করে দিলে আবার খারাপ লাগবে। তো আমরা মায়াপুরে চলে এসেছি। এসে আমরা একটুখানি ঘুরে দেখছিলাম, আগেও মায়াপুরে এসেছি, তারপরে আমি একটু তিলক পরে নিলাম। তো আস্তে আস্তে আমাদের অনেকটাই দুপুর হয়ে গেছিলো বলে বর ওখান থেকে খাবারের টিকিট কেটে আনলো। তারপর আমরা 3 জন মিলে চলে গেলাম খাবারের ওইখানে লাইন দিতে, অনেক লাইন পড়েছিল। তারপর আমরা ভিতরে চলে আসলাম। খাওয়া দাওয়ার পর আমার বর আবার গেছিল নবদ্বীপের ঘাটে একটু স্নান করার জন্য আর জল আনার জন্য। তাই ভাবলাম যে আমরা একটুখানি মেলাটা ঘুরে দেখি। এখানে গীতা মেলা হচ্ছিল, তো আমরা মেলায় ঘুরে ঠুরে দেখলাম, অনেক সুন্দর হয়েছিল মেলাটা। তারপরে আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো, তাই আমরা আইসক্রিম খেয়ে চলে আসলাম ফটো তোলার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, ওইখানেই ফটো তুলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক। তারপরে আমরা ভাবলাম যে একটু যাই, গোশালা থেকেও ঘুরে আসি। তো একেবারে ঘুরে ঠুরে আসার পর অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তার জন্য আমরা কিছু কেনাকাটি করে, খাবার দাবার কেনাকাটি করে আমরা চলে আসলাম বাড়ি। তো বাই।